আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন। বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা, দুই একজন নবী রাসূলের আল্লাহ ভরসা। আজকে আপনার জন্য আল্লাহ ভরসা। এই চলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি দেখাশোনা করছো? যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন? তোমরা একটু দেখতে পাও না? আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন? তুমি একটু খেয়াল করতে পারো না? যাও দেখো। আর আপনি আমার দিনী বোন, দয়া করে কথা বলিয়েন না। আপনার এটা স্বামীর বাড়ি নয়, এটা আপনার বাপের বাড়িও নয়। আপনার একটু লজ্জা থাকা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন, আপনি কথা বলেন কোন লজ্জায়? কেউ যদি আপনার মাথার উপরে দিয়ে, গায়ের উপরে দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, চুপ থেকে যান একবারে। পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন। যে উপকার করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে? বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তারই উপরে ভরসা করি। আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়। চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যাই তারই শক্তিতেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো না? রেডি হও, ঘুম আসে, একটু প্রস্তুতি নাও। আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত। উপস্থিত হতে চাইনি আসলে। উসমান ভাই, মুশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে। তাদেরও ভালো হোক, তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না। আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। আনবো এই কথা বলে থেমে যাবেন না। আনবো এই কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভ নাই, লস নেই। বলে ভালো, না হলে ভালো। আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি? পুরোপুরি বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমরা 100 জন বউ, সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। তুমি ইনশাআল্লাহ বলেননি। একটা স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধাঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন, সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো। কাজ আমার উপরে চাপায়, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি, এখন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো, আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? মনে আপনি মহিলা মানুষ, এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো, আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন, নবীগণের আল্লাহ ভরসা।